নমস্কার বন্ধুরা, আজকে আলু আর কাঁচা কলা দিয়ে বাটা মাছের ঝোল বানাবো। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে মাছ উল্টিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম। সেই তেলে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন দিলাম। এই ফোড়নের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু ভাজবো। একটু নুন দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে আবার একটু ভেজে নেব। তাতে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে আবার ঢেকে রাখবো। এবার ভাজতে থাকবো। আলু আর কাঁচা কলা ভালো করে ভাজবো। আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ গুঁড়ো জলে গুলে এই ভাজার সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে কষতে থাকবো। কষতে কষতে যখন মশলা শুকিয়ে আসবে সে সময় একটু গরম জল দিয়ে দেব। এবার কড়াইটা ঢেকে দেব। আসলে আমি আজকে রান্নাটা একটু ঢেকে রেখেই করতে চাইছি। এবার ঢাকনা তুলে পরিমাণ মতন গরম জল দেব, তাতে ভাজা মাছগুলো মিশিয়ে দেব। একটু ফুটতে থাকবে, আবার ঢেকে রাখবো। ঢাকনা তুলে 2 চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো মিশিয়ে দেব। মিশিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দেব। ব্যাস হয়ে গেল আলু ও কাঁচা কলা দিয়ে বাটা মাছের ঝোল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।